রাজধানীর পল্লবীতে পুলিশি হেফাজতে গাড়ি চালক ইশতিয়াক হোসেন জনি হত্যাকাণ্ডে বিচারিক আদালতের দেয়া দণ্ডাদেশের বিরুদ্ধে আসামিদের করা আপিলের রায় পড়া শুরু হয়েছে। বিচারপতি এস.এম. কুদ্দুসজামান ও বিচারপতি এ.কে.এম. রবিউল হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রায় পড়া চলছে। 2014 সালের 8 ফেব্রুয়ারি পল্লবীর ইরানি ক্যাম্পে গায়ে হলুদের অনুষ্ঠানে পুলিশের সোর্স সুমন নারীদের সঙ্গে অশালীন আচরণ করেন। এ সময় গাড়ি চালক ইশতিয়াক ও তার ভাই ইমতিয়াজ প্রতিবাদ করলে তাদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। পরে সুমনের ফোন পেয়ে পুলিশ তাদের দুই ভাইকে থানায় নিয়ে নির্যাতন করে। এতে গুরুতর অসুস্থ ইশতিয়াককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে মারা যান তিনি। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় 2020 সালে ঢাকার মহানগর দায়রা জজ আদালত এসআই জাহিদুর রহমান, এএসআই রাশিদুল হাসান ও এএসআই কামরুজ্জামানকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। দর্শক, যেমনটি বলছিলাম, রাজধানীর পল্লবীতে পুলিশি হেফাজতে গাড়ি চালক ইশতিয়াক হোসেন জনি হত্যাকাণ্ডে বিচারিক আদালতের দেয়া দণ্ডাদেশের বিরুদ্ধে আসামিদের করা আপিলের রায় পড়া শুরু হয়ে গেছে। এই বিষয়ে আরও তথ্য জানানোর চেষ্টা করব। আমাদের সাথে হাইকোর্ট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈকত সাদিক। সৈকত, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। যেমনটি বলছিলাম, দর্শকদের যে রায় পড়া চলছে, এখনো কি রায় পড়া চলছে কিনা এই বিষয়ে জানাবেন, এবং মামলা সম্পর্কে আপনার কাছে সর্বশেষ কি তথ্য রয়েছে জানাবেন আমাদের। লাবণী, বলতে গেলে প্রায় এক যুগের বেশি সময় আগের এই মামলাটি, মিরপুরে যে ঘটনাটি বললেন, মিরপুর 11 নম্বর যে বিয়ের একটি অনুষ্ঠান থেকে দুই ভাইকে গ্রেপ্তার করা হয়েছিল। এখন মামলাটি যেহেতু হাইকোর্টে আসামির পক্ষের থেকে যে পুলিশ আসামি একজন, আবার রাসেল 3 জনের যে দুটি আপিল করা হয়েছে, হাইকোর্টে সেই রায় পড়া শুরু হয়েছে। বিচারপতি এম কুদ্দুসজামান ও এ.কে.এম. রবিউল হাসান হাইকোর্ট ডিভিশন বেঞ্চে প্রায় বলতে গেলে ঘণ্টাখানিক ধরে রায় পড়া চলছে। এবং এখন এই মামলার যে বাদী রকি এবং যিনি পুলিশি হেফাজতে নিহত হয়েছিলেন জনি, তিনি, তার যে স্ত্রী, সন্তান এবং রকির মা, সব প্রায় এই পরিবারের 7 সদস্য সবাই কিন্তু এখন এই আদালতে হাজির আছেন। এবং আসামি পক্ষের যারা আইনজীবী তারাও আছেন, এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী সবার উপস্থিতিতে কিন্তু এই মামলার রায়টি পড়া শুরু হয়েছে। এবং এই মামলাটি এমন একটি মামলা যেটি 2013 সালে যে নির্যাতন ও হেফাজত আইনের যে মামলাটি হয়েছিল, সেই মামলায় দায়ের করা প্রথম এই মামলাটি। এবং যেহেতু নিম্ন আদালতে এই মামলার যে আসামি এসআই জাহিদুর রহমান, এএসআই কামরুজ্জামান ও সহ 3 জনের যে যাবজ্জীবন দিয়েছিলেন এবং 2 জনকে 7 বছর করে সাজা দিয়েছিলেন এবং 2 লাখ টাকার ক্ষতিপূরণ দিয়েছিলেন। এবং এই মামলার যে 2 জন পুলিশ সদস্য যাবজ্জীবন হয়েছেন, তারা 2 জন গ্রেপ্তার আছেন এবং কামরু তিনি পলাতক রয়েছেন। এবং যেহেতু সোর্স সুমন, তিনি 7 বছর কারাগারে সাজা ভোগের পরে বের হয়েছেন। সব মিলিয়ে হয়তো আর কিছুক্ষণের মধ্যে পুরো রায়টি পড়া শেষ করবেন। এবং এই নিম্ন আদালত যে রায় দিয়েছেন তাদের যাবজ্জীবন, সেই রায় কি বহাল থাকবেন, না সাজা বাড়ানো হবে বা সাজা কমানো হবে, সেই বিষয়গুলি আমরা, যেহেতু এখনও রায় পড়া হচ্ছে, আমরা এই রায় পড়ার শেষে কিন্তু আমরা পরবর্তী সংবাদের মাধ্যমে আমরা জানিয়ে দিতে পারবো যে আজকে নিম্ন আদালতের যে রায়, সেটা হাইকোর্ট বহাল রাখলো কিনা বা সাজা কমালো কিনা, সব কিছুই নির্ভর করছে বিচারকের উপর। বিচারক পুরো বিষয়টি আগের যে নিম্ন আদালতের মামলায় যে কি রায় দিয়েছিলেন, কোন প্রেক্ষাপটে রায় দিয়েছিলেন, পুরো বিষয়টি তিনি এই রায়ের মধ্যে সংক্ষিপ্ত রায় এখন তিনি লিখছেন, সেই রায়ের মধ্যে কিন্তু সব কিছুই তুলে ধরা হচ্ছে। লাবণী, এখন পর্যন্ত আমার কাছে এই পুলিশি হেফাজতে জনি হত্যার যে মামলার যে রায় পড়ার যে সর্বশেষ তথ্য এটাই রয়েছে। আমরা পরবর্তী সংবাদে কিন্তু পুরো রায়ের বাকি বিষয়গুলো কিন্তু জানিয়ে দিতে পারবো। লাবণী, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। নিশ্চয়ই রায় পুরোটি পড়া শেষ হওয়ার পরে সেখানকার তথ্য আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম যে রাজধানীর পল্লবীতে পুলিশি হেফাজতে ইশতিয়াক হোসেনের মৃত্যু হয়েছিল, সে বিষয়ে সর্বশেষ তথ্য জানানোর চেষ্টা করছিলেন আমাদের সহকর্মী সৈকত সাদিক।